বন্ধুরা, আমরা প্রত্যেকদিন ভাবতে থাকি কি রান্না করব। তাই জন্য আজকে আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তোমাদের সাথে একটি টেস্টি রেসিপি শেয়ার করছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে গ্যাসের মধ্যে দেখতে পাচ্ছ গরম জল বসিয়েছি। এই গরম জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এখানে 2 প্যাকেট সয়াবিন দিয়ে দেবো। আমি এখানে বড় সয়াবিন নিয়েছি, তোমরা চাইলে এখানে ছোট ছোট যে সয়াবিনগুলো সেইগুলোও নিতে পারো। এইগুলো কিন্তু ভিজে গেলে অনেকটা ফুলে যায়, দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব সুন্দর হয়। আমি এখানে 2 প্যাকেট নিয়েছি। আমি একটু বেশি করে তরকারিটা বানাচ্ছি, সেই জন্য আমি এখানে 2 প্যাকেট নিয়েছি। এখানে আমি একটি বড় সাইজের পেঁপেকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কিছুটা আদা, কিছুটা রসুন আর একটা টমেটো দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে তরকারিটা অনেকটা করছি, সেই জন্য আমার মশলার পরিমাণটাও একটু বেশি। আর যেহেতু আমি মাংসর স্বাদে বানাচ্ছি সেই জন্য মশলা আদা রসুনের পরিমাণটাও এখানে বেশি আছে। এবার আমি কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেবো। নুন আর হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। আলুটা দিলে এই নুন হলুদের যে ভাজার সময় আলুটার মধ্যে নুনটা ঢুকে যাবে, আর হলুদটা তেলেতে দেওয়ার কারণে আলুর মধ্যে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। দেখো, এরকমভাবে আমি আলুগুলো একটু বড় বড় সাইজের কেটেছি। যেমন মাংস করার সময় আমরা যে বড় বড় সাইজের আলু কেটে থাকি, আমি সেই রকমভাবে কেটেছি। এটা পুরো স্বাদ একদম অন্য রকমের রেসিপি। পুরো তোমরা মনেই হবে না যে সয়াবিনের তরকারি খাচ্ছ। এটা পুরো মাংসর স্বাদকেও হার মানাবে, এত সুন্দর একটা টেস্টি রেসিপি। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই আমি পেঁপেগুলো একটু ভেজে নেব। পেঁপেগুলো আমি একটু হালকা করে ভাজবো, বেশি কিন্তু একদম পুরো লাল বা কড়কড়ে করে ভাজা যাবে না, একটু হালকা করে ভেজে নেব। পেঁপে তো আমরা ঘন্ট, সেদ্ধ অনেক রকম করেই খাই। একবার এরকমভাবে ভেজে তোমরা রান্না করে দেখবে, পেঁপের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখানে আর নুন হলুদ দেব না, যেহেতু তেলের মধ্যে আমি আগে থেকে নুন হলুদ দিয়েছি, এটাতেই কিন্তু ভাজাটা হয়ে যাবে। দেখো, এখানে পেঁপেটা কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা আর চাপা দিয়ে ভাজতে হবে না। এখানে পেঁপেটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি কিন্তু একবারই তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ সব কিছুর ভাজা কিন্তু হয়ে যাচ্ছে। এবার আমি সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো একটু লাল লাল করে সময় ধরে ভাজতে হবে। সয়াবিনের মধ্যে যেই জলটা থাকে সেটা যেন পুরো ভালোভাবে শুকনো হয়ে যায়, সেদিকে একটু লক্ষ্য দিতে হবে। ভালো করে শুকনো শুকনো করে একদম লাল লাল মচমচে করে ভেজে নিতে হবে। দেখো, সয়াবিনগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়েছি, আবার কিছুটা। তেলটা গরম হয়ে গেলে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেই পেস্টটা এখানে তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে তেলটার মধ্যে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি পেঁয়াজ বেটে দিয়েছি সেই জন্য জলের পরিমাণটা একটু বেড়ে যায় ভাজতে, সেই জন্য একটু টাইম লাগে। এইটাকে কিন্তু লো আঁচে একটু সময় ধরে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা দেওয়ার কারণেই কিন্তু তেলটা একটু ছিটকাচ্ছে। তোমরা লো আঁচ করে একটা মশলাটা কষে নেবে, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে। দেখো, আমি কিন্তু লো আঁচে মশলাটাকে ভেজে নিচ্ছি। দেখবে যখন তেল ছেড়ে দিয়েছে তখন বুঝতে পারবে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু কন্টিনিউ একটু নেড়ে নেড়ে ভাজতে হবে, নাহলে পেঁয়াজটা নিচে লেগে যেতে পারে। দেখো, এখানে কিন্তু আমার পেঁয়াজ, আদা, রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। তোমরা চাইলে গুঁড়ো মশলাটা নাও দিতে পারো, কিন্তু দিলে কিন্তু একদম আলাদা রকম স্বাদ হবে। এর মধ্যে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ,
হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি। আর ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, যে যেরকম ঝাল খেতে চাও সে সেরকমভাবেই কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দেব কালারের জন্য। এটা তোমরা দিতে পারো নাও পারো, এটা পুরোপুরি অপশনাল। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যতটা তোমাদের নুন দরকার স্বাদ মতো তোমরা দিয়ে দেবে। আর এখানে একটু চিনি দেবো। চিনিটা দিলে তরকারির স্বাদ কিন্তু বেড়ে যাবে। আর যেহেতু পেঁপে দিয়ে তরকারিটা করছি, একটু চিনি না দিলে ভালো লাগবে না তরকারিটা খেতে, সেই জন্য একটু চিনি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা যদি চিনিটা পছন্দ না করো এখানে চিনি না দিলেও চলবে, কিন্তু পেঁপের তরকারিতে একটু চিনি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এখন আঁচটা আমার লো করা আছে, একটু মিডিয়াম আঁচ করে এটাকে ভালো করে একটু প্রথমে ভেজে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজের সাথে মশলাটাকে আমি একটু মিশিয়ে নিয়েছি, নিয়ে এবার লো মিডিয়াম আঁচে আমি ভেজে নিচ্ছি। প্রথমে এটাকে মশলাটাকে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। এই জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন জলটা শুকনো হয়ে তেলটা ছেড়ে আসবে তখন বুঝতে পারবে যে মশলাটা তোমাদের খুব সুন্দরভাবে কষানো হয়েছে। আর এই কষানোটা যত সুন্দর হবে রেসিপিটা তত ভালো লাগবে। আর বন্ধুরা তোমাদের তো মনে করাতেই ভুলে গেছি, তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, যাতে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি এই ভিডিওটা দেখার জন্য। তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে, আর একটা লাইক অবশ্যই করে দেবে। তোমাদের একটা লাইক আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখো এখানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাচ্ছ না। প্লিজ একটু কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে, আর তোমরা কীরকম ধরনের রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাও, যাতে তোমাদেরকে আমি সেরকম ধরনের ভিডিও দেখাতে পারি। এই মশলার সাথে সব কিছু 2 মিনিট কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটার সাথে 2 মিনিট আমি দেখো এখানে কষিয়ে নিয়েছি, কত সুন্দর কষানো হয়ে গেছে। মশলাটা একদম সব কিছুর সাথে গায়ে গায়ে মিশে গেছে। এবার এখানে জল দিয়ে দেবো। আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি রাখছি, কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো। আর এখানে পেঁপে আলুটা সেদ্ধ হবে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তোমরা যদি ঝোল না রাখতে চাও তাহলে সেরকম সেদ্ধ হওয়ার মতন জলটা দিলেই কিন্তু হয়ে যাবে। এবার ভালো করে মিশিয়ে নেব জলের সাথে। মশলাটা মেশানো হয়ে গেলে চাপা দিয়ে 10 মিনিট আমি লো আঁচে রেখে দেবো। এই 10 মিনিট কিন্তু ঢাকনাটা তোমরা আর খুলবে না খুলে 10 মিনিট লো আঁচে একদম রেখে দিতে হবে। 10 মিনিট পরে তোমরা খুলে দেখবে যে তরকারিটার কী অবস্থা। তোমাদের 10 মিনিট পরে আমি খুলে তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, এমনকি সব কিছু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। যেহেতু ঢাকনাটা একদম খোলা হয়নি, সেই যে দমেতে রান্নাটা হয়েছে লো আঁচে, সেই জন্য এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো আলু পেঁপে সব একদম সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর একদম মাখো মাখো হয়ে গেছে। যেরকম ঝোল দরকার সেরকমই কিন্তু হয়ে গেছে। এবার তো আমরা গরম মশলা দিয়ে কিন্তু আমি এটা নামিয়ে নেব। আমার রেসিপি একদম কমপ্লিট। তোমরা এবার এটা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, নানের সাথে, যে কোনো জিনিসের সাথে কিন্তু তোমরা খেতে পারো। এত সুন্দর রেসিপি। আর যারা পেঁপে খেতে পছন্দ করে না তারা কিন্তু এবার বাজার থেকে প্রত্যেক দিন পেঁপে কিনে আনবে এই রেসিপিটা খাওয়ার পরে। আর ছোটরা তো একদমই খেতে পছন্দ করে না পেঁপে। আমার কথা শুনে এই একবার রেসিপিটা বানিয়ে দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি ছোটরা কিন্তু বারবার চেয়ে চেয়ে খাবে। এত সুন্দর কিন্তু এই রেসিপিটা। একবার তোমরা বাড়িতে অবশ্যই বানিও। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে।
এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও সবার আগে দেখার জন্যে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা ফলো করে দিও। আমার চ্যানেলটার পাশে থেকেও সাপোর্ট করো। থ্যাংক ইউ।